আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা দেখেন, এই যে আমরা একটা 48 ভোল্ট মিশুকের কন্ট্রোলার খুলে নিয়েছি। তো দেখেন কন্ট্রোলারটার একবারে মসপেটের এখানে 8টা মসপেট একবারে ফুটে গেছে একটা সাইডের, আর সামনের এখানে একটা সাইডের দুই পাশে, এই পাশে একটা ফুটছে, ওই পাশে একটা, অর্থাৎ সামনে প্রথম সাইডটার দুই পাশে দুইটা মসপেট ফুটে গেছে। আর একবার এই পাশে শেষের সাইডটাতে 4টা করে 8টা, অর্থাৎ দুই পাশের যে 8টা মসপেট, অর্থাৎ এটা 3 8 24 মসপেটের কন্ট্রোলার। তো প্রথম সাইডের যদি এই পাশের সাইডের মনে করেন যে 8টা মসপেটই ফুটে গেছে, যেটা দেখেন আপনারা এক সাইড দেখছেন, এই পাশেগুলো ফুটে গেছে। তো আমরা কন্ট্রোলারটি খুলে নিয়েছি। যেহেতু গাড়ি আসার পরে গাড়ি জাম এবং কন্ট্রোলারের সার্ভিসিং তার খোলার পরে গাড়ি ফ্রি হয়ে গেছে, তো অবশ্যই এটা কন্ট্রোলারের সাইড শর্ট রয়েছে। তো এই বিষয়গুলো ধরা খুবই সহজ। তো দেখেন আমরা হিটসিংটা খুলে নিয়েছি। তো হিটসিংটা খুলে নেওয়ার পরে আপনারা এখন আরও ভালোভাবে বুঝবেন। দেখেন এই যে এখানে প্রথম সাইডটার দুইটা গেছে, আর এই পাশে শেষের সাইডটা হলুদ যে সাইডটা রয়েছে, হলুদ সাইডটা টোটাল 8টা মসপেটই নষ্ট হয়ে গেছে, একবারে ফুটে গেছে। তো আমরা এই কাজটি করার জন্য অবশ্যই সর্বপ্রথম আমাদের যে মসপেটগুলো আমরা খালি চোখেই দেখতেছি যে নষ্ট, অর্থাৎ ফুটে গেছে, সেই মসপেটগুলো আগে আমাদেরকে খুলে নিতে হবে। সার্কিট থেকে আমরা সেই মসপেটগুলো আগে খুলে নেব। খুলে নেওয়ার পরে দ্বিতীয় ধাপে অবশ্যই আমরা আগে ড্রাইভার সেকশন, অর্থাৎ মাদারবোর্ডটা রয়েছে আমাদের, মাদারবোর্ডটা আমরা চেক দিব। যদি মাদারবোর্ড ভালো থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই মসপেট লাগাই দিলেই মোটর চলবে আবার। আর যদি কোনো রকম মাদারবোর্ডের অর্থাৎ ড্রাইভার সেকশনে যদি কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা মসপেট লাগানোর পরেও কিন্তু গাড়ি চলবে না। মসপেট লাগানোর পরে আমরা পিক আপ দেওয়ার সঙ্গে সঙ্গে মসপেট আবার কেটে যাবে বা ফেটে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি আমাদের, তো এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম এখানে মসপেটগুলো খুলে নিচ্ছি, অর্থাৎ যে মসপেটগুলো ফেটে গেছে সেই মসপেটগুলো আমরা খুলে নিচ্ছি। তো আপনারা আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। আসলে অনেক ভাই কমেন্ট করেন, অনেক ভাই ফোন করেন ড্রাইভার সেকশনের কাজের জন্য, যে ড্রাইভার সেকশনে কাজ করতে পারি না, বা করতে গেলে সমস্যা হয়, বা কাজ করতে গেলে কাজ ওকে হয় না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। যেহেতু আমাদের এই কন্ট্রোলারটার একটা সাইড ফুটে গেছে এবং আমরা মাপ দিয়েও দেখছি যে এই কন্ট্রোলারটার আমাদের ড্রাইভার সেকশনের প্রবলেম রয়েছে। তো যারা আপনারা ড্রাইভার সেকশনে কাজ করতে পারেন না বা একটু কম বুঝেন না, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আশা করি কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা সর্বপ্রথম মসপেটগুলো খুলে নিচ্ছি। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা এই ধরনের কাজ শিখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলে এই ধরনের অ্যাভেলেবেল ভিডিও রয়েছে, যেগুলো দেখে আপনারা অবশ্যই খুব ভালোভাবে কাজ শিখতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে মসফেটগুলো খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো মসফেটগুলো খোলার সময় অবশ্যই আমরা একটু সাবধানতার সহিত খুলব, কারণ যদি আমরা মসফেটগুলো মাদারবোর্ড থেকে খুলতে মাদারবোর্ডের যে লিডগুলো রয়েছে, অর্থাৎ যে রাংগুলো রয়েছে, যদি এগুলা নষ্ট করে ফেলি, অর্থাৎ মানে যদি আমরা এগুলা লেদা সেদা করে দিই, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা লাগে যায়, বা এখানে মসৃণ যে একটা ভাব আছে এগুলা যদি একটার সঙ্গে আরেকটা লেগে যায়, বা ওখানে যদি আমরা জায়গাটা নষ্ট করে ফেলি খুলতে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই কন্ট্রোলারটার কাজ করে কন্ট্রোলারটি রান করতে আসলে অনেক সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমরা খোলার সময় ভালোভাবে খুলব, খুব ভালোভাবে খুলব।
আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের যে সোল্ডারিং সাকার রয়েছে অর্থাৎ সোল্ডার এবং সোল্ডারিং সাকারের মাধ্যমে খুলতে। তো সোল্ডারিং সাকারের মাধ্যমে খুললে কিন্তু আমাদের শুধুমাত্র হিট দেওয়ার পরে সোল্ডারিং সাকার দিয়ে মারলে শুধুমাত্র লিডটা চলে আসবে, বাকি সব কিছু ঠিক থাকবে এবং ওটা খোলার পরে এমনিতেই খুলে যাবে। তো আমরা চেষ্টা করব সোল্ডারিং সাকারের মাধ্যমে খুলতে, কিন্তু অনেক সময় আসলে সবগুলা পাঁজে রয়েছে, সবগুলা সোল্ডারিং সাকারের মাধ্যমে খোলা সম্ভব হয় না। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা যেগুলো সম্ভব হয় সেগুলো খুলবো, বাকিগুলো এই যে এইভাবে হিট দিব, হালকা হিট দিয়ে নিচে একটু চাপ দিলে কিন্তু খুলে যাবে। কোনোভাবে যেন মাদারবোর্ডটা নষ্ট না হয় এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো, কারণ মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেলে সেই কন্ট্রোলারটি আর পরবর্তীতে কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হয়। তো দেখেন আমরা যে মসফেটগুলো খুলতেছি আপনারা নিচে দেখতে পাচ্ছেন টেবিলের উপরে যে মসফেটগুলো সবগুলোই ফেটে গেছে, একবারে ফুটে গেছে। এই কন্ট্রোলারটি যে ভাইয়ের কন্ট্রোলার, সে ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম এই কন্ট্রোলারটি গতকালকে তারা এক জায়গা থেকে মেরামত করে নিয়ে আসছে, অর্থাৎ 24 ঘন্টা হলো মেরামত করার। আপনারা দেখেও বুঝতেছেন মাদারবোর্ডটা যে এখানে রাং রজন লেগে রয়েছে। 24 ঘন্টা হয়েছে, এটার এই সাইডটাই নষ্ট হয়েছিল। তো 24 ঘন্টা হয়েছে মেরামত করার, এর ভিতরেই কিন্তু কন্ট্রোলারটি আবার নষ্ট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব, ভাইকে আমরা আশ্বস্ত করছি যে ইনশাআল্লাহ আমরা মেরামত করে দিব। আপনার 1 মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন, আমরা আবার এটা মেরামত করে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় আর কি। তো যাই হোক, দেখেন আমরা এখন মসফেটগুলো খুলে নেওয়ার পরে এখানে আমাদের যে মাদারবোর্ডটা রয়েছে, অর্থাৎ এই মাদারবোর্ডটা আমরা এখান থেকে যেসব মসফেটের জায়গাগুলা পুনরায় মসফেট লাগানো যাবে না সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে পুনরায় মসফেট লাগাইতে সুবিধা হবে। তো দেখেন আমরা জায়গাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এখন এখানে আমাদের ড্রাইভার সেকশনটা মাপতেছি, অর্থাৎ আমাদের মসফেটের গেটে দেখেন এটাতে কিন্তু মাপ আসতেছে না একটাতে, অর্থাৎ আমাদের ড্রাইভার সেকশনে গেটে যে ভোল্টেজটা আসবে আমরা সেটা মাপে নিচ্ছি। দেখেন এটা শর্ট দেখাচ্ছে, এটা শর্ট দেখাচ্ছে, এই যে এখানে সমস্যা রয়েছে যার কারণে শর্ট দেখাচ্ছে। এখানে খোলার সময় দুটা লিড একখানে লেগে গিয়েছিলো। তো দেখেন এখন কিন্তু মাপ ঠিক দেখাচ্ছে। আর আমরা অপর সাইডে যদি দেখি, অর্থাৎ আমাদের পজিটিভ সাইডে কিন্তু একটাতে মাপ আসলো না, আপনারা দেখলেন। এবং নেগেটিভ সাইড থেকে আমরা যদি দেখি তো দেখেন মোটামুটি সবগুলোর গেটেই মাপ আসে। তারপরেও কিন্তু আমরা এসএমডি যে ট্রানজিস্টরগুলো রয়েছে অর্থাৎ Y1 Y2 G1 এগুলো কিন্তু দেখবো আমরা। তো এখানে একটা মাপ আসতেছে না। তো এখানে গেটে যে রেজিস্ট্যান্সগুলো থাকে অর্থাৎ 100 বা যে নাম্বারই থাকে এগুলো কিন্তু শর্ট দেখাবে। তো দেখেন এটা কিন্তু ওহমসের মাপ দেখাচ্ছে, একটা রেজিস্ট্যান্স এখানে ওহমসের মাপ দেখাচ্ছে, যার কারণে এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখান থেকে নষ্ট। আর এই রেজিস্ট্যান্সটা আমরা চেক করব। এখন আমরা এখানে আমাদের যে ট্রানজিস্টরগুলো রয়েছে সেই ট্রানজিস্টরগুলোও ভালোভাবে দেখব। তো আমরা খুব সহজ একটা পদ্ধতি ব্যবহার করতেছি। তো দেখেন আমরা যে সাইডটার সমস্যা সেই সাইডটার সঙ্গে আমাদের ভালো সাইডটার কম্পেয়ার করতেছি, যে আমাদের ভালো সাইডটাতে কী মাপ আসতেছে আর আমাদের নষ্ট সাইডটাতেই কী মাপ আসতেছে। তো এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, এখানে কিছু কিছু পার্টস এভাবে মাপার সময় মাপ একটু কম বেশি দেখাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের মোটামুটি অ্যাসেম্বলি যে পার্টসগুলো রয়েছে এখানে মাপে প্রায় 5% মতো টলারেন্স থাকে। সেক্ষেত্রে আপনার 5% মতো বেশি হলেও সমস্যা নাই বা কম হলেও সমস্যা নাই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যে সাইডটা আমাদের সমস্যা সেই সাইডটা কিন্তু আমরা মসফেটগুলো খুলে নিয়েছি, আর ভালো সাইডের মসফেটগুলো কিন্তু আছে। তো সেক্ষেত্রেও একটু মাপ কম বেশি দেখাইতে হয়, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তবে দেখেন আমরা এখানে আপনার দেখেন এখানে Y1 যে ট্রানজিস্টরটা রয়েছে এটার মাপ আমাদের সমস্যা দেখাচ্ছে। তো দেখেন এটা কিন্তু শর্টের কাছাকাছি যাচ্ছে, দুইটা সাইড থেকে প্রায় বেশি মাপ দেখাচ্ছে। আর ভালো সাইডটাতে আপনারা দেখলেন যে ভালো সাইডটার মাপ কম দেখাচ্ছে। তো এখানে আমাদের Y1টার সমস্যা রয়েছে, আর প্লাস সাইড থেকে আমাদের একটা রেজিস্ট্যান্সের সমস্যা রয়েছে। তো আমরা
আরও যে পার্টসগুলো রয়েছে অর্থাৎ Y2 G1 এগুলো মেপে দেখতেছি ভালো একটা সাইজের সঙ্গে। তো দেখেন আপনাদের এদিকের কিন্তু মাপগুলা মোটামুটি ভালো দেখাচ্ছে, যে অ্যাসেম্বলি যে ট্রানজিস্টরগুলো রয়েছে এগুলোর মাপ মোটামুটি ভালো দেখাচ্ছে। শুধুমাত্র Y1টার একটু মাপ একটু না, ওটা টোটালি সমস্যা রয়েছে, ওটা নষ্ট। তো আমরা এখানে মোটামুটি আগে দুইটা পার্টস নষ্ট পাইলাম এসএমডি, এটা হচ্ছে 100 মানে একটা রেজিস্ট্যান্স নষ্ট পাইলাম, মানে আর একটা হইলো আপনার Y1 একটা ট্রানজিস্টর যে রয়েছে এসএমডি, এই ট্রানজিস্টর একটা নষ্ট পাইলাম। তো এই দুইটা জিনিস আমরা আগে পরিবর্তন করে নেব, অর্থাৎ আমরা যখন যে সমস্যাটা আগে পাবো সেই সমস্যাটা আগে সমাধান করে নেব। রেখে দিলে হবে না যে আগে সবগুলা সমস্যার সমাধান, আগে সবগুলা কোন কোন জায়গায় সমস্যা রয়েছে আগে খুঁজে বাইর করি, পরে একসঙ্গে চেঞ্জ করব, এরকম আপনারা করবেন না। সেক্ষেত্রে দেখা গেছে একটা পার্টস শর্ট থাকলে ওর সঙ্গে যে সাপোর্টিং যে পার্টসগুলো থাকে সেই পার্টসগুলোরও কিন্তু মাপ একটু কম বেশি দেখাইতে পারে। তো আমরা যখন যেটাকে সমস্যা দেখব বা ধরবো তৎক্ষণাৎ কিন্তু আমরা ওই সমস্যাটা সমাধান করে নেব, তাহলে আর আমাদের খুব বেশি একটা সমস্যা হবে না। তো দেখেন আমরা এখানে Y1টা উঠায় নিলাম, আর এখান থেকে 100 যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটাও তুলে নিলাম। তো আমরা একটা পুরাতন মাদারবোর্ড থেকে পার্টসগুলো সংগ্রহ করব ইনশাআল্লাহ। তো দেখেন আমরা এখানে এই মাদারবোর্ডে Y1 রয়েছে, তো এটা ডাটাই 1000 কন্ট্রোলার। তো এই ধরনের কন্ট্রোলার ড্রাইভার সেকশনের কাজ আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, বা এই ধরনের কন্ট্রোলার কীভাবে মেরামত করবেন এই ধরনের ভিডিও দেওয়া আছে। তো দেখেন আমরা ভালো একটা Y1 তুলে কিন্তু এখানে আবার লাগাই দিচ্ছি, আর এই পাশে যে 100 যে রেজিস্ট্যান্সটা আমরা তুললাম, তো এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাই দেব সেম মানের, যেন আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। তো দেখেন বন্ধুরা, হট গানের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো লাগাচ্ছি। তো এগুলো লাগানোর সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন কোনো ধরনের লুজ কানেকশন না থাকে, এবং জায়গা মতোই যেন বসে যে পার্টসটা, অর্থাৎ এখানে 3টা পা থাকে, 3টা পা যেন 3 জায়গায় বসবে, যেন ঠিকঠাক মতো বসে। এবং আমরা হিট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন হিটটা খুব বেশি হয়ে না যায়, আবার খুব কম যেন না হয়, যেন যে কারণে হয়তো বা লুজ কানেকশন বা সোল্ডারিংটা ঠিকমতো হবে না। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো দেখেন আমরা এই পাশে 100 যে রেজিস্ট্যান্সটা রয়েছে, তো সেই রেজিস্ট্যান্সটা আমরা লাগাই নিচ্ছি এখানে। তো সেই রেজিস্ট্যান্সটা আমরা লাগাই নিলাম। তো লাগাই নেওয়ার পরে আমরা এখন যদি মাপ দিয়ে দেখি যে আমাদের মাপটা আসছে কিনা, তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে মাপ চলে আসছে। দেখেন এটা কিন্তু এখন ছোটো দেখাচ্ছে, এখানেও মাপ চলে আসছে। তো আমাদের এখন মাপ এখানে সঠিক মাপ দেখাচ্ছে। তো পজিটিভ সাইডে আমাদের মাপটা এখন ঠিক চলে আসছে, আর নেগেটিভ সাইডে Y1-এর যে মাপটা রয়েছে সেই মাপটাও এখন সঠিক মাপ চলে আসছে। তো আমাদের মাপগুলো এখন এখানে ঠিক রয়েছে। তো আমরা এখন নেগেটিভ সাইডের আমাদের যে সাইডটার সমস্যা রয়েছে অর্থাৎ হলুদ সাইডটার, এটা রেজিস্ট্যান্সগুলো আমরা যদি একটু মেপে দেখি, তো দেখেন এখানে 12.87 মান দেখাচ্ছে, অর্থাৎ আর ভালো সাইডটাতে মাপ দেখাইলো 5.6। আর একটা যদি আমরা এই মাদারবোর্ড থেকে মাপে দেখি, তো দেখেন এটারও 5.6 মাপ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে এই রেজিস্ট্যান্সটা নষ্ট, অর্থাৎ 5.6 মান দেখানোর কথা, কিন্তু মান দেখাচ্ছে আমাদের 12.87, অর্থাৎ প্রায় ডাবল মান দেখাচ্ছে, এবং এটা একটু পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে অবস্থা। তো আমরা এইখানে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেব। যদুর সম্ভব রেজিস্ট্যান্সটার মান হচ্ছে নাম্বার হচ্ছে 5R1, তো ঠিক সঠিক মতো বোঝা যাচ্ছে না। তো আমরা একটা অন্য মাদারবোর্ড থেকে এটা তুলে নিয়ে লাগাই দিচ্ছি এখানে। তো লাগানোর পরে আমরা যদি এখন আবার একটু মেপে দেখি যে কি মাপ দেখাচ্ছে আমাদের এখানে এখন লাগানোর পরে, তো দেখেন 5.6, অর্থাৎ এখন কিন্তু আমাদের এটা ঠিক রয়েছে, তো মান ঠিক চলে আসছে। তো সব কিছু যেহেতু আমাদের ঠিক হয়ে গেল ড্রাইভার সেকশন, তো আমরা এখন এখানে
মসফেটগুলো আরেকটি কন্ট্রোলার থেকে মসফেট তুলে মসফেট এখানে লাগাই দিয়েছি। তো সেই বিষয়টা আপনাদেরকে যদিও দেখাইলাম না, কারণ ভিডিওটা যেন খুব বড় না হয়ে যায়, অর্থাৎ শুধু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ। তো দেখেন আমরা মসফেটগুলো সেম নাম্বারের মসফেট অন্য একটি মাদারবোর্ড থেকে সংগ্রহ করে এখানে লাগাই দিয়েছি। তো আমরা যেহেতু আগেই পরিষ্কার করে রাখছিলাম, সেক্ষেত্রে আর আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় নাই। তো দেখেন আমরা শুধু এখন খুব ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি। তো সোল্ডারিং করা আমাদের প্রায় শেষ। তো আমরা এখন এটা একটু পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব। পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেওয়ার তারপর দেখেন এখানে আমরা যে কাজ করছি এখানে এখন বোঝাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তো দেখেন একবারে ঝকঝক পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমাদের এখন মাপগুলা সঠিক মাপ চলে আসছে। তো সঠিক মাপ চলে আসার পরে আমরা এখন সাইডে যে ক্যাপাসিটারগুলো রয়েছে, অর্থাৎ এখানে 4টা ক্যাপাসিটার রয়েছে, আমরা ক্যাপাসিটারগুলো খুলে নিয়েছিলাম। তো ক্যাপাসিটারগুলা আমরা এখন লাগাই নিচ্ছি এখানে, এবং ক্যাপাসিটারগুলো লাগানোর পরে আমরা এটা এখন মোটরের সম্পূর্ণ লাইন লাগাই আপনাদেরকে চেক করে দেখাবো সরাসরি ইনশাআল্লাহ। তো আমরা এখন এখানে ক্যাপাসিটারগুলো লাগাই নিচ্ছি। তো ক্যাপাসিটারগুলো লাগানো প্রায় শেষ। তো আপনারা দেখেন এখানে পাওয়ার সেকশনে আমরা কিন্তু আলাদা করে সেন্সরের লাইন এবং পিকআপের লাইন সরাসরি ঝালাই করে দিয়েছি একবারে মাদারবোর্ডে, কারণ এখানে একটা অন্যরকম সকেট রয়েছে কন্ট্রোলারে। তো আমরা সকেটটা যেহেতু একবারে নতুন, তো সকেটটা আমরা নষ্ট করলাম না। তো দেখেন লাইন লাগানোর পরে আমরা পিকআপ দিচ্ছি। এখন মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই মোটরটি ঘুরতেছে এবং কোনো ধরনের জাম নাই, অর্থাৎ আমাদের এই কন্ট্রোলারটি সঠিকভাবে মেরামত করা হয়ে গেছে ইনশাআল্লাহ।